নমস্কার সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন বাড়ির প্ল্যান নিয়ে চলে আসলাম। এই প্ল্যানে ২ তলা ফাউন্ডেশন দিয়ে ১ তলা কমপ্লিট করতে মোট কতটি কলাম ও টোটাল কত টাকা খরচ হবে যদি বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তাহলে সব একদম ক্লিয়ার হয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। প্লট সাইজ প্লট সাইজ 30 feet into 30 feet. প্লট এরিয়া এটা 900 স্কোয়ার ফিট। প্লট এরিয়া 900 স্কোয়ার ফিট। 2 বেডরুম। বন্ধুরা, এটা 2 বেডরুমের বাড়ি। 1 ড্রয়িং, 1 কিচেন, 3 বাথ, 3 বারান্দা। তো বন্ধুরা, প্লট সাইজ হচ্ছে 30 ফিট ইন্টু 30 ফিট, 900 স্কোয়ার ফিট প্লট এরিয়া। এখানে 2টা বেডরুম, একটা ড্রয়িং, একটা কিচেন, 3টা বাথ, 3টা বারান্দা প্রোভাইড করা হয়েছে। তো বন্ধুরা, এখন আমরা বেডরুম, ড্রয়িং রুম, কিচেন, বাথরুম, বারান্দা, স্টেয়ারকেস এগুলোর সাইজগুলো প্রোভাইড করব। ঠিক আছে? তো বন্ধুরা, এটা হচ্ছে বিল্ডিংয়ের এন্ট্রি। বিল্ডিংটি হবে হচ্ছে নর্থ ফেসিং, অর্থাৎ উত্তর দিকে বিল্ডিংটার ফ্রন্ট ফেস থাকবে। এটা হচ্ছে প্রবেশ পথ। তো এখানে যেই দরজাটা প্রোভাইড করা হয়েছে এটা হচ্ছে 5 ফিটের 2 পাল্লার দরজা। তো আমরা এখানে দরজা পার হয়ে সামনে দেখতে পাবো এখানে একটা ডাইনিং রুম প্রোভাইড করা হয়েছে। ডাইনিংটার সাইজটা আমরা প্রোভাইড করব 10 ফিট ইন্টু 12 ফিটের একটা ডাইনিং। 10 ফিট ইন্টু 12 ফিট। তো বন্ধুরা, এখানে ডাইনিং থেকে বাম পাশে এখানে একটি ড্রয়িং রুম প্রোভাইড করা হয়েছে। ড্রয়িং রুমটার সাইজটা আমরা প্রোভাইড করব 10 ফিট ইন্টু 13 ফিট। সাথে অ্যাটাচড একটা বারান্দা প্রোভাইড করা হয়েছে ড্রয়িং রুমের সাথে। এই বারান্দাটার সাইজটা আমরা প্রোভাইড করব 10 ফিট ইন্টু 4 ফিট। এপাশে 10 ফিট আর এপাশে 4 ফিট। ঠিক আছে? তো বন্ধুরা, ডাইনিং স্পেস থেকে ডান পাশে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো যে এখানে একটি স্টেয়ারকেস প্রোভাইড করা হয়েছে এবং তার সাথে একটি কমন টয়লেট। তো স্টেয়ারকেসটার আমরা সাইজটা প্রোভাইড করব স্টেয়ারের এটা আপ, আর এটা হচ্ছে ডাউন। হ্যাঁ, এটা হচ্ছে ডাউন, এটা হচ্ছে আপ। তো স্টেয়ারকেসের সাইজটা আমরা প্রোভাইড করব 8 ফিট ইন্টু 12 ফিট, অর্থাৎ 8 ফিট ইন্টু 12 ফিটের একটা স্টেয়ারকেস। তো স্টেয়ারকেসের এখানে যেই সাইজটা, অর্থাৎ ফ্লাইটের প্রস্থটা হবে হচ্ছে 3 ফিট, আর এইটুকুর সাইজটা হবে হচ্ছে 3 ফিট। এখান থেকে এই পর্যন্ত 3 ফিট। এখান থেকে এই পর্যন্ত যে সাইজটা আছে এটা হবে 9 ফিট। এপাশ থেকে এই পর্যন্ত যে সাইজটা আছে এটা হবে 5 ফিট। তো বন্ধুরা, এখানে যেই কমন টয়লেটটা প্রোভাইড করা হয়েছে এই কমন টয়লেটটার সাইজটা হবে সি বাথটার সাইজটা আমরা প্রোভাইড করব 4 ফিট ইন্টু 6 ফিট, অর্থাৎ 4 ফিট ইন্টু 6 ফিটের একটা বাথরুম। তো এপাশ থেকে আমরা এপাশে দেখলে লক্ষ্য করব যে এখানে একটা কিচেন প্রোভাইড করা হয়েছে। কিচেন রুমটার সাইজটা আমরা প্রোভাইড করব 8 ফিট ইন্টু 5 ফিট, অর্থাৎ 8 ফিট ইন্টু 5 ফিটের একটা কিচেন রুম। তো বন্ধুরা, এপাশ থেকে বের হয়ে আমরা ডাইনিং স্পেস থেকে সামনে আমরা দেখলে লক্ষ্য করব যে এখানে মাস্টার বেড প্রোভাইড করা হয়েছে। মাস্টার বেডটার সাইজ 10 ফিট ইন্টু 12 ফিট।
সঙ্গে বারান্দা প্রোভাইড করা হয়েছে, অ্যাটাচড বারান্দা। অ্যাটাচড বারান্দার সাইজটা আমরা প্রোভাইড করব 4 ফিট ইন্টু 5 ফিট। সঙ্গে অ্যাটাচড বাথ, অ্যাটাচড বাথের সাইজটা আমরা প্রোভাইড করব 4 ফিট ইন্টু 7 ফিট। তো বন্ধুরা এই পাশ থেকে বের হয়ে বাম পাশে আমরা দেখলে লক্ষ্য করব এখানে একটা মাস্টার বেড প্রোভাইড করা হয়েছে। এই বেডরুমটার সাইজ 10 ফিট ইন্টু 12 ফিট। আর অ্যাটাচড বাথ 4 ফিট ইন্টু 7 ফিট। অ্যাটাচড বারান্দা প্রোভাইড করবো আমরা 4 ফিট ইন্টু 5 ফিট। 4 ফিট ইন্টু 5 ফিটের অ্যাটাচড বারান্দা আমরা প্রোভাইড করেছি, ঠিক আছে। তো বন্ধুরা আমাদের ইন্টারনাল স্পেসিংয়ের সাইজগুলো প্রোভাইড করা শেষ। এখন আমরা দেখব যে দরজা এবং জানালা সাইজ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই রুমের দরজাগুলো হবে হচ্ছে 3 ফিট 6 ইঞ্চি, 3 ফিট 6 ইঞ্চি। এই অ্যাটাচড বারান্দা যেটা 2 ফিট 6 ইঞ্চি প্রোভাইড করতে হবে। অ্যাটাচড বাথ 2 ফিট 6 ইঞ্চি, ঠিক আছে বন্ধুরা। কিচেনও হবে হচ্ছে 2 ফিট 6 ইঞ্চি। এখানে বারান্দা 2 ফিট 6 ইঞ্চি। এখানে যেই দরজাটা হবে এটা হবে 3 ফিট 6 ইঞ্চি, অর্থাৎ ড্রয়িং রুমের দরজাটা 3 ফিট 6 ইঞ্চি। আর এই রুমের জানালাগুলো 5 ফিট 5 ফিট। বাথরুমের ভেন্টিলেশন হবে হচ্ছে 1 ফিট। এখানে কিচেনের এখানে যেই জানালাটা প্রোভাইড করা হয়েছে এটা হবে 3 ফিট, এটা হবে 5 ফিট। এখানে ড্রয়িং রুমের সঙ্গে বারান্দার সঙ্গে একটা জানালা প্রোভাইড করা হয়েছে, এটা হবে 3 ফিট। এপাশে ড্রয়িং রুমের জানালা 5 ফিট, অ্যাটাচড বাথরুম 1 ফিট, ঠিক আছে। তো বন্ধুরা এখন আমরা এই প্ল্যানটিতে কলামগুলো প্রোভাইড করব। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা। তো বন্ধুরা আমরা মোট 11টি কলাম প্রোভাইড করলাম। এখন কলামগুলোর সাইজ, বিমের সাইজ, ফুটিং সাইজ এবং রেনফোর্সমেন্ট ডিটেলসগুলো দেখব এবং ফাইনালি দেখব যে মোট কত টাকা একতলা করতে কমপ্লিট হবে। তো দেখি আমরা এখন নাম্বার অফ কলাম 11, কলাম সাইজ আমরা প্রোভাইড করব 12 ইঞ্চি ইন্টু 15 ইঞ্চি। রিভার অফ কলামে আমরা স্টিল প্রোভাইড করব 16 মিলি ডায়া 4টা, 12 মিলি ডায়া 2টা। এগুলো হচ্ছে স্টেট বার। এখন আমরা জিবি অ্যান্ড এফবি, গ্রেড বিন অ্যান্ড ফ্লোর বিমের সাইজটা প্রোভাইড করব 10 ইঞ্চি ইন্টু 12 ইঞ্চি। 10 ইঞ্চি ইন্টু 12 ইঞ্চি। রিবার প্রোভাইড করব রিভার অফ জিবি এফবি। আমরা রিবার প্রোভাইড করব 4টা 16 মিলি স্টেট, 2টা 12 মিলি। এক্সট্রা টপ একটা, এক্সট্রা বটম একটা। এক্সট্রা টপকে আমরা প্রোভাইড করলাম ইটি, এক্সট্রা বটমকে আমরা প্রকাশ করলাম হচ্ছে ইবি। অর্থাৎ 4টা স্টেট বার আর 2টার মধ্যে একটা এক্সট্রা টপ আর একটা হচ্ছে এক্সট্রা বটম। ফুটিং সাইজ প্রোভাইড করব 4 ফিট ইন্টু 4 ফিট। ফুটিং থিকনেস 18 ইঞ্চ, ঠিক আছে। আর ফুটিংয়ে রড প্রোভাইড করব রিভার অফ ফুটিংয়ে আমরা রড প্রোভাইড করব 16 মিলি ডায়া 6 ইঞ্চি সেন্টার বাই সেন্টার।
স্ল্যাবের থিকনেস এভারেজ 6 ইঞ্চ। শর্ট ডিরেকশানে রডের স্পেসিং প্রোভাইড করব 5 ইঞ্চ, লং ডিরেকশানে 6 ইঞ্চ। আর স্ল্যাবে আমরা রড প্রোভাইড করব 10 মিলিমিটার আর একটি এক্সট্রা টপ 10 মিলিমিটারের। ঠিক আছে, তো বন্ধুরা এই প্ল্যানে 2 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা কমপ্লিট করতে টোটাল কস্ট হবে টোটাল কস্ট হবে 10 থেকে 12 লাখ। 10 থেকে 12 লাখ টাকা কস্ট হবে। বাংলাদেশি টাকায় 10 থেকে 12 লাখ আর ইন্ডিয়ান টাকায় 10 থেকে 11 লাখ। ঠিক আছে, তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিবেন, যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি খুব দ্রুত ভিডিওগুলো ফ্রিতে পেয়ে যান। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।